আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক যদি আমার আল্লাহ, বুঝে থাকলে বলেন তো প্রশংসা হবে কার? আসমান যদি আমার আল্লাহর হয়, জমিন যদি আমার আল্লাহর হয়, এই জমিনে আইন চলবে কার? এটা আপনাদের কথা? কার কথা? আল্লাহ পাক কোরআনে হাকীমের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। आसमान अल्लाहर, जमीन अल्लाहर, हुकुम आईन चलबे कार? যদি আল্লাহর জমিন হয়, আল্লাহর আসমান হয়, বান্দাও যদি আল্লাহর হয়ে থাকো, আল্লাহ তাআলার হুকুম মানতে অসুবিধা কোথায়? পৃথিবীর জমিনে কোন স্বৈরাচার জালিমের শাসন আল্লাহর জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর জমিন, আল্লাহর হুকুম চলবে। পৃথিবীর কোন স্বৈরাচার জালিমের শাসন আল্লাহর জমিনে বাস্তবায়ন হলে আল্লাহর মাখলুকাতের উপরে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন করবে। আওয়াজ না দিলে বয়ান করব না। ফুলাফান্ডি ঠিক কয়, গরুবিরে কি মরতো না? মরবেন না? কথা কয় মরণ না, মরতে চাইলেও মরণ আসবে। আমার আলোচ্য বিষয় তো এটা। কি হুজুর আইতেছে, ধৈর্য ধরে বসেন। কেউ মরতে চায় না, মরার জন্য কেউ প্রস্তুত নয়। বাঁচার জন্য বাংলা ছেড়ে সিঙ্গাপুর যায়, এরপরেও সিঙ্গাপুর আজরাইল যায় কি যায় না? মৌত একদিন আসবে রে ভাই, ফিরবে না ভাই কবু। প্রিয়জন তোমায় দিবে না বিদায়, যেতে হবে তবু। মৌত একদিন আসবে রে ভাই, ফিরবে না ভাই কবু। প্রিয়জন তোমায় দিবে না বিদায়, যেতে হবে তবু। বিদায় তোমার নিতে হবে দুদিন পরে ভাই, যেতে হবে এমন দেশে যে দেশে কেউ নাই। সেই দেশেতে একলা তুমি, একটা মাটির ঘর। এখন তোমার আপন যারা সবাই সেদিন পর। তোমার গগনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যেদিন তোমার সন্ধ্যার আগে ফুরবে ডেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার দুনিয়ার খেলা। ঠিক কিনা? যেদিন তোমার সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার জীবনের খেলা। তুমি কারে দিবা জুড়ে দম, তুমি কারে দিবা জুড়ে দম,
কার মাথায় বাংবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে ক্রন্দন ঠিক ঠিক খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে ক্রন্দন তোমায় সাজাইবে মনের মতো তোমায় সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনা দিন ফুল রাইয়া যাবে তোমার গনা দিল ফুল রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলেন ঠিক কিনা এই বাবা দুনিয়াটা থাকার জায়গা না থাকতেও পারবো না দুনিয়াতে এক সময় ছিলাম না আবার থাকতেও পারবো না কথা বলেন ঠিক কিনা যে সময় মালাকুল মউত আজরাইল তোমার আমার দ্বারে আসবে বন্ধুরে তোমাকে আমাকে না নিয়া খালি হাতে কিন্তু তোমার আমার দ্বার থেকে মালাকুল মউত আজরাইল যাবে না ঠিক কিনা বলেন যেদিন আজরাইল এসে মারবে থাবা রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা ঠিক নেই আর জোরে বলেন ঠিক কিনা যেদিন আজরাইল এসে মারবে থাবা রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা দলান কোটা যাহা আছে সব দেখিয়া মরণেরই কথা গেছ বলিয়া যেদিন আজরাইল এসে মারবে থাবা রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল দুনিয়াটা থাকার জায়গা না থাকতেও পারবো না দুনিয়াতে এক সময় ছিলাম না এখন আছি আবার থাকবো না যে কথা বলতেছিলাম জমিন আল্লাহর কার জোরে বলেন আসমান কার আমি কার হুকুম চলবো কার শেখ হাসিনা খালেদার এরশাদ চাচা মরে গেছে কবর থেকে উঠে আবার শুরু করবো হ্যাঁ সুযোগ আছে আসেনি ও নবীর উম্মত আসমান আল্লাহর জমিন আল্লাহর হুকুম মানে কার আল্লাহ তাআলার এই জন্য আপনাদের খেদমতে আমার আলোচ্য বিষয় যেটা বিষয়বস্তু দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে মোট ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনটা ফুৎকার দিবেন উঠতেছেন কেন হ্যাঁ বসেন কাছে বসেন আমার আলোচনার ভিতরে ঢুকে গেছি বুঝতেছেন সময় কথা বলবো যদি ওঠাচড়া করেন আখিরে মুনাজাত হয়ে যাবে খারাপ লাগতেছে গত বছর আসছি আয়েশা দিকে লোকের অভাব নাই গত বছর সময় দেন নাই রাগ করে গেছি এই বছর সময় দিয়েছেন লোক নাই এবছর আমি সময় দিব না আপনাদেরকে ঠিক নেই গত বছর আসছি বয়ান করছি 1.5 ঘন্টা সময় দেন নাই নামায় দিয়েছেন গেছি গা কোনো কিছু কই নাই এবার আমাকে সময় দিবেন সারা রাত আমি বয়ান বেশি করব না যতটুকু হয় ইনশাআল্লাহ আগামী বছর আইসা আবার করব ইনশাআল্লাহ
নাকি এটাই বিদায়? দরকার নাই, দুইবার আসছে আর না হইলে চলবো। তো হুজুররা মুহাব্বত করে, মুহাব্বতে আসছে। গভীর মনোযোগ। বড় বড় চারজন ফেরেশতা আল্লাহ পাক চার কামের জন্য নিয়োজিত করে রেখেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আলোচ্য বিষয় হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে। দ্বিতীয়টা, প্রথমটা আপনারা শুনেছেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন। এর আগে আপনারা বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক যত ফেরেশতা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সমস্ত ফেরেশতারা যার যার কাজে নিয়োজিত। কেবলমাত্র শুধুমাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিয়ামত গঠিত হওয়ার জন্য তিনটা ফুৎকারের ইজাজত দিবেন। কয়টা? জোরে বলেন। এখনো কিন্তু দেয় নাই না? দিছে? দিছে। সামনে না পিছনে? ফুৎকার গুলি সামনে না পিছনে? কথা বুঝতেছেন? কারা কারা লিল্লাহি তাকবীর? আমার কথা যে বুঝতে মাঝখানে বন্যার পানি আইছেন নাকি? তা হাতগুলি কই? হাত তোলেন, আল্লাহর ফেরেশতারা দেখো। হাত লাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, রাত 12টা বাজে। মাশাআল্লাহ, মাহফিলের জবান আল্লাহ হাতগুলি আপনি কবুল করেন। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারের আলোচনা শোনার জন্য এরা বসছে। শেষ পর্যন্ত এদেরকে আপনার রহমতের চাদর দিয়ে পেঁচাইয়া কথাগুলো শ্রবণ করার মন মানসিকতা দিয়ে দেন। হাত নামান। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মাগো, মরতে যদি নাও চাও, সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যদি আল্লাহর জমিনে থাকো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে। এই ফুৎকারগুলি এখনো পৃথিবীর জমিনে হয় নাই। সামনে না পিছনে? জোরে বলেন। সামনে তিনটা ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে যে চুঙ্গায় যে বেল নিয়ে বসে আছেন ফুৎকার দিবেন। হাতের মুঠো ধইরা আরশে আজিমের মালিক আল্লাহ তার দিকে তাকাইয়া আছে। আজকে ডিসেম্বরের 12 তারিখ গত হয়ে গেছে, 13 তারিখ রাত্র হয়ে গেল, 12টা বেজে 20 মিনিট সময়। এখনো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কাবার মালিকের হুকুমে সিংহাটা হাতে নিয়া আরশে আজিমের মালিকের হুকুমের ইজাজতের অপেক্ষায় প্রহর গুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুকুম ছাড়া গাছের পাতাও পড়ে না, হুকুম ছাড়া বান্দা মাহফিলেও আসতে পারে না। কবুল না হইলে তাফসীর মাহফিলে আসা সম্ভব হয় না। কথা বলেন না কেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমের ইজাজত নেওয়ার জন্য এখন পর্যন্ত সিংহা হাতে নিয়ে অপেক্ষার প্রহর গুনতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সেই কথাটাই কোরআনে হাকিমের 101 নম্বর সূরা সূরাতুল কারিআ তেলাওয়াত করেছি। মাত্র 4খানা আয়াত। যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার বাংলা তরজমা হচ্ছে আল কারিআ। কারিআ মানে শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। কি আওয়াজ? জোরে বলতে হবে। আমার সাথে কথা না বললে আমি বয়ান করতে পারি না। ক্লাসে আমার ছাত্ররা যদি আমার সাথে কথা না বলে আমি পড়াইতে পারি না। মুশকিল এক জায়গায়। আপনারা যে আমার ছাত্র, আমার বয়ান বুঝতেছেন, আমার কথাগুলি শ্রবণ করতেছেন, আমি বুঝবো কেমনে? কথা যদি হ্যাঁ না এস নো যদি না বলেন বুঝবো কেমনে? ঠিক নেই? এজন্য কথা বলবেন তো ইনশাআল্লাহ। কারিআ, আল কারিআ, বিকট আওয়াজ। যে আওয়াজ পৃথিবীর লগ্ন থেকে আদম পর্যন্ত কেউ শুনে নাই, সেই দিন শুনবে বিকট আওয়াজ। যে আওয়াজ
আমরা এই পৃথিবীর জমিনে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা আওয়াজ শব্দ পেয়েছি, উপভোগ করেছি। এখানে যারা আছেন 60, 65, 30, 25 বছর, আপনারা বলেন তো দেখি সবচাইতে বেশি আওয়াজ কে শুনেছেন কোন জিনিসের? বিকট আওয়াজ, যেটা শোনার পরে ঠেডা, কি ঠাডা, আষাঢ় শ্রাবণ মাসে যে বিজলি চমকায়, ঠেডা কয় না? ঠাডা, ঠাডা ময়মনসিংহের ঠাডা। কি মারছে? ঠাডা মারছে। বিকট আওয়াজ কি? ঠাডা। নোয়াখালীর করে ঠাডা হচ্ছে। কি হচ্ছে? নোয়াখালী গেছি তো ঠাডা হচ্ছে। তো ময়মনসিংহের ভাষা ঠাডা। এই ঠাডার আওয়াজ বিকট। একজনে বলছেন ঠাডার কথা, আর বাকিরা বলেন তো দেখি কে কোন শব্দ শুনেছেন? বলেন। ঠাডা। আর কোন শব্দ আছে না? আর শুনছেন না? আর কোন শব্দ শুনছেন না অনেকেই? কথা কয় না। ট্রান্সফরমার ব্রাস্ট হয়নি, ঠাডার মতন না, এটাই সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, একটু আওয়াজ বাড়াও না রে সারা। তোমরা ইকুমুকু কিচ্ছু আনছো না, খালি মুড়ি কয়টা লই আইছো করে সাবাইতাছো বই বইয়া। গত বছর মুখ করে তো গেছিল মাইকটা যেন ভালো হয়, এই বছর জিজ্ঞাসা করছে কইলো হুজুর নষ্ট হয়ে গেছে। তো ঠাডা হচ্ছে না কি করে? মাইক আনবি ভালো দিকে, বয়ান করবো, তাফসীর করবো দিল খুইলা, ঠিক নেই? আর কোটকোটি বারকা মাইক নিয়ে এমন কোটকোটি বেচতেছে। গভীর মনোযোগ। রাস্তায় চলতে গেলে ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে যায়, বিকট আওয়াজ হয়, শব্দ আছে না নাই? ট্রান্সফরমার যদি ফেটে যায়, ব্রাস্ট হয়ে যায়, এটারও একটা বিকট শব্দ আছে না নাই? আপনারা উপলব্ধি করেছেন আসমান থেকে বজ্রপাত যখন ঠাডা মারে, তার ওই ঠাডার শব্দটা আপনি আমি বিজলি চমকানোর উপরে যে ঠাডা মারবে তার আগে অনেক বাচ্চারা দেখেছি ওই শব্দটা গ্রহণ না করার কারণে দুইটা অঙ্গুলি কানের ভিতরে, কানের ছিদ্র ঢুকাইয়া ওই শব্দ থেকে বাঁচার জন্য কানের ভিতরে অঙ্গুলি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এ নান্দালের মুসলমান, যদি ঠাডার শব্দটা তুমি উপলব্ধি করে থাকো, বলে আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এ নবীর উম্মতের দল, এটা বিকট এক শব্দ, বিকট এক আওয়াজ, যে আওয়াজ পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষ কোন মাখলুকাত শুনতে পারে নাই। এমন একটা আওয়াজ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাদের চারজন ফেরেশতা আমরা নিয়োজিত আছি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রব্বে কাবার মালিক দ্বিতীয় ফুৎকার দিবে, এমন বিকট আওয়াজ হবে। হে নবীর উম্মতের দল, এই আওয়াজের দ্বারা এমন কিছু ঘটনা ঘটবে যে পৃথিবীর যত মানুষ আছে, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, দুই চোখে যা কিছু দেখো অথবা না দেখো, মানুষ, ইনসান, যা কিছু তুমি আমি দেখি না কেন, সমস্ত কিছু ইসরাফিল আলাইহিস সালামের বিকট আওয়াজে বন্ধু তোলার মতো এরকম ভাবে উঠতে থাকবে। সে আওয়াজ সামনে না পিছনে? দুই নাম্বার কথা, সূরাতুল কারিআতে আল্লাহ পাক একটা শব্দকে 3 বার উচ্চারণ করেছেন। কয়বার? এটা কেন উচ্চারণ করেছেন? মক্কার কুফফার মুশরিক যারা ছিল, বি কেয়ারফুল, খেয়াল করেন, এ কালিকাপাড়া বাজারের মুসলমান এলাকাবাসী শুনো, একবার বললেই তো আমার রব্বে কাবার মালিকের ওজন কম না বেশি? কথা কয় না? 3 বার বলার কারণ কি? এরা যেন এলাওয়াত হয়ে যায়, গুরুত্ব সহকারে কথাগুলি শুনে, দিলের কান দিয়ে শুনে, ঠিক কিনা বলেন? আমরা যারা বয়ান শুনতে বসেছি,
খরগোশের কানের মতন যদি কানগুলা উঁচু করে রাখি আর আমলের নাওতে কথাগুলি শ্রবণ করি, দিলের ভিতরে কথাগুলি ফিট হয়ে যাবে, দিলের মেমোরির মধ্যে এগুলা সেভ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কুফার মুশরিকদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট শব্দ, কারিয়া শব্দের অর্থ কি? বিকট শব্দ। এটা কোনোদিন কেউ শুনে নাই। এবার লম্বা আলোচনা, এদিকে আমি যাব না, মূল কথার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার তুমি ঘোষণা করো। ঘোষণা করতে দেরি হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ফুৎকার মেরে দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। তুলার মতন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত জিনিসগুলির মতন নিক্ষিপ্ত ভাবে উঠতে থাকবে। এই যে দেখেন না, শীত আসছে, শীতের সময় আমার সন্তানেরা বিদ্যুৎ অফিস থেকে লাইটিং থেকে তার দিয়া র্যাকেট খেলানোর জন্য বাতি ফিট করছে। তারপরে র্যাকেট খেলা, এই পাশে দুইজন, ওই পাশে দুইজন। লক্ষ্য করে দেখবেন, ওই যে র্যাকেট খেলনেওয়ালা বাচ্চারা মনোযোগ সহকারে র্যাকেট পিটাইতেছে। ওই আলোর পোকা দেখে কিছু ছোট 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 পোকা মাকড় গুলি উঠতে থাকে। ঠিক কথাটা বুঝতে এত সময় লাগলো কেন? ছাত্র যদি ভালো হয় পড়ায় মজা, খাওয়ানেওয়ালা যদি ভালো হয় তাহলে শাহিদারি করে মজা, আর খাওয়ার আগে যদি বলে দেশ না ডায়াবেটিস, খাবার বলছস কেন লেগিয়া কথা কয় না। এই নবীর উম্মত গভীর মনোযোগ। তোমার আমার ছোট ছেলেরা, ছোট ভাইয়ারা, তুমি আমি খেলাধুলা করি রাত্রের বেলা, উদাহরণ স্বরূপ কেমনে উঠতে থাকবে এই দৃশ্যটা। চোখটা যদি একটু তুমি দিলের কান দিয়ে যদি কিয়ামতের দৃশ্যটা, ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারটা যদি উপলব্ধি করতে চাও, দিল দিয়ে একটু দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করো। এই যে লাইটগুলা ফিট করা হয়েছে, এই লাইটের আলো দেখে ছোট ছোট পোকাগুলি উঠতে থাকে, বিক্ষিপ্তর মতো নিক্ষিপ্ত হচ্ছে। ওরে আরে আইসা এটার মধ্যে, লাইটের মধ্যে আইসা বাড়ি খায়, আবার জমিনে পড়ে যায়। এমন পোকা আছে লাইটের আলোর সাথে তার জীবনটা বিলায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? আরেকটা মিসাল স্বরূপ, উপহার স্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের এই কালিকাপুর বাজারের মধ্যে ল্যাপ তোষক বানানোর দোকান আছে না নাই? দেখবেন ল্যাপ তোষক যিনি বানায় তার হাতে একটা মোটা লাঠি আছে। এই মোটা লাঠি দিয়া যে তুলাগুলি আছে, জাজিম বানাবে, তোষক বানাবে, ল্যাপ বানাবে, সেই তুলিগুলির উপরে লাঠি দিয়া মালিকের পিটাইতে থাকে। পিটানোর সাথে সাথে বেতের আগাতে আগাতে ছোট ছোট সূক্ষ্ম 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 তোলার মতন এরকম বাতাসের সাথে উড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই কথাটা সহজ ভাষায় যারা মুসলমান বুঝতে পেরেছো, দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দেবে তখন পৃথিবীর যা কিছু আছে সব কিছুগুলি এইভাবে বিক্ষিপ্ত নিক্ষিপ্তর মতো উঠতে থাকবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আজরাইল আসো আমার কাছে আসো। মালাকুল মাউত আজরাইল আসবে। আসার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ মালাকুল মাউত আজরাইল
আসমানের নিচে জমিনের উপরে আর কোন প্রাণী আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, ও আরশে আজিমের মালিক আল্লাহ, আমরা সম্মানিত চারজন ফেরেশতা আর আপনি রব্বে কাবার মালিক ব্যতি রেখে আপনার আরশের নিচে আর জমিনের উপর আর কোনো মাখলুকাত আর নেই, আর কেউ নাই। পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলবেন, এ মালাকুল মউত আজরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, হযরতে জিবরাইলের রূহটা কবজ করে ফেলো। আল্লাহু আকবার বলবেন না? খারাপ লাগতেছে? এই কথাগুলাই বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যাও, তাড়াতাড়ি যাও। কয়জন ফেরেশতা থাকবে? কয়জন? বলেন না কয়জন? আর থাকবেন কে? জোরে বলেন কে? একজন। আরশে আজিমের মালিক ডাক দিয়া বলবে, আজরাইল কয়জন আছে আর কারা কারা আছে? বলে আমরা চারজন ফেরেশতা আছি। কে কে? আজরাইল, ইসরাফিল, মিকাইল এবং জিবরাইল। ভাই জিবরাইল সহ আমি আজরাইল চারজন আছি, আর আপনি রব্বে কাবার মালিক আল্লাহ আছেন, আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমের মালিক আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল যাও যাও, জিবরাইলের রূহ কবজ করে ফেলো। জিবরাইলের রূহ কবজ করা হবে। মিকাইলকে বলা হবে মিকাইলের রূহ কবজ করা হবে। মিকাইলের রূহ কবজ করা হবে। এ মুসলমান, দুইটা সিংহায় ফুৎকার দেওয়ার পরে 3 নম্বর সিরিয়াল, যাকে তৃতীয় নম্বরের ফুৎকারটা দেওয়া হবে, যার মাধ্যমে, যে ফেরেশতাদের মাধ্যমে, তার নাম হচ্ছে ইসরাফিল। ইসরাফিলের রূহটাও কবজ করা হবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর 2টা ফুৎকারের পরে আবার ইসরাফিলের রূহ কবজ করবে, তাহলে তৃতীয়টা দিবে কোন সময়? এটাই বুঝার বিষয়, ঠিক নেই? এটা রাইখা দিলাম আগামী বছর কম না, বলতে হবে। শুনবেন কারা কারা? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই তো ময়মনসিংহের পরিচয়। এটা ময়মনসিংহ হুজুর যত বয়ান করতে আইছি 12টার পরে আর বয়ান দেয় না, আমরা 12টার আগে দেয় না। যে জায়গায় গেলাম, গতকালকেও 2 ঘন্টা বয়ান করছি, শেষে কইলো হুজুর সারা রাত বয়ান করতে করতে আমারে মারবি, তোরাও মরিয়া যাবি, কিন্তু মাদ্রাসা মসজিদে একটা জিহাদিস আছে না? বলে হুজুর বয়ান করেন, 4 ঘন্টা করেন, বয়ান করতে করতে আমরা মারিয়া হলাম, আমরা মরে যাব। নিয়ত করছে একটা জিহাদ দিতাম না মাদ্রাসা, আছে না? না কালেকশনের কথা বলে ফাসার তো জুতা দিয়ে মেলা করেন, আছে না? নাই। আজ কালেকশন হইছে, দরকারও নাই, ঠিক নেই? তাহলে বাগারও প্রয়োজন। যাইবেন কই? আজরাইল খারা কথা কয় না? গভীর মনোযোগ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলবেন, আজরাইল আর কে বাকি আছে? বলে ইসরাফিল বাকি আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, আজরাইল ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। আর একটু জোরে বলেন না, মুখটা বইরা আল্লাহু আকবার। এক চুল পরিমাণ, যাররা পরিমাণ আল্লাহ পাকের হুকুম থেকে আজরাইলের অমাননা করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলবেন, আজরাইল মিকাইলের রূহটা কবজ করে ফেলো। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের রূহটা কবজ করবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলবেন, রে ভাই আজরাইল, এবার বলো আমার আসমানের নিচে জমিনের উপর আর কে আছে? আজরাইল ডাক দিয়া বলবেন, আল্লাহ, আপনি আল্লাহ ব্যতি রেখে আর আমি আজরাইল ব্যতি রেখে আপনার আরশের নিচে, আপনার জমিনের উপরে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আজরাইল
ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত আজরাইল, সবাই চলে গেছে আমার হুকুমে, তুমি তাদের রূহ কবজ করেছো। এবার আমি আল্লাহ তাআলার হুকুমে তোমার নিজের হাতে তোমার রূহটা তোমার নিজ হাতে আমার সামনে কবজ করো। তাহলে আলোচনার বিষয় কি বুঝতেছি? মৃত্যুর থেকে বাঁচানোর কোনো আছে রাস্তা? যদি না তাকে মরণ কবে হবে এটা জানা আছে? এটাও জানা নাই। কবে হবে এটা তো জানা আছে, তাও জানা নাই। কোথায় হবে এটা তো জানি, এটাও জানা নাই। কোন জায়গায় হবে এটাও তো জানা আছে, এটাও জানা নাই। আরে এটাও জানা নাই। কোন খবর নিয়ে ঘোরাফেরা করি? আমেরিকার খবর রাখি, কিন্তু তোমার আমার খবর কিন্তু নাই। কথা কয় না। মৃত্যু কখন হবে, কোন সময় হবে এটাও জানা নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুম থেকে বন্ধু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 মাস পরেও না, 1 দিন পরেও না, 1 বছর পরেও না। হাটে হবে, ঘাটে হবে, বাজারে হবে, না ঘরে হবে, হাসপাতালে হবে, না সিঙ্গাপুরে হবে, না সোনার বাংলায় হবে, না বিয়ে বাড়ি হবে, কেউ জানে না। জানেন কে? জোরে বলেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ড আগেও তোমার কাছে আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। তাহলে তুমি কেমনে বলো হুজুর সময় হইছে না দাড়ি রাখার, হুজুর সময় হইছে না এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ার, হুজুর গো সময় হয় নাই ছেলে নিয়ে বিয়ে দিয়ে তারপরে হজ করব। এই হায়াতের গ্যারান্টির কার্ড তোমারে দিল কেডা? কথা কয় না। যদি আপনি উত্তর দিয়ে থাকেন জানা নাই মওত কবে হবে, জানা আছে? কোন সময়ে হবে জানা নাই, কোন জায়গায় হবে তাও জানা নাই, কি বারে হবে এটা তো জানা আছে। কি বারে হবে এটা তো জানা আছে। আচ্ছা সব কিছু বাদ দিলাম, মওতের সময় কালিমা নসিব হবে তো তাও জানি না। কিন্তু আমাদের দেশে আইবি রহমান কইছিল মরণের সময় যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু কয়ে মোটারি। কথা কয় না। নারায়ণগঞ্জের আইবি কিবি আইবি আমার মরণের সময় যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইলা মৃত্যুবরণ করে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ কপাল পোড়া বেঈমান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইলা যদি কবরে পরিচয় দেশ বুঝি, ফেরেশতাদের গোতার লাথি আর উস্তাদ থেকে বুঝি তোর বাবাই বাঁচাইবো। কথা কয় না। মুসলমান তার দিলের ভিতরে আকীদা থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মৃত্যুর সময় যেন তাওহীদের কালিমা মুসলমান হিসাবে যেন আমার জবান থেকে বাহির হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চান তো সবাই? জবান দিয়ে কালিমা বাহির হোক এটা আমরা চাই তো। কিন্তু কপাল পোড়া মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা দলের মহড়ায় কইরা দুনিয়াদার হইয়া আল্লাহকে ভুইলা গেছে, দিন ভুইলা গেছে, মরণকে ভুইলা গেছে, আজরাইলের কথা ভুলে গেছে, ইসরাফিলের কথা ভুলে গেছে, হাশরের ময়দানের কথা ভুলে গেছে। মনে করছে এই দেশটা বাপ দাদা। কথা কয় না। আলোচনায় আসতেছে 1 মিনিট 2 মিনিট লাগবে না। কথা যা বলবো কোরআন এবং হাদিস দিয়ে বলবো, বাহিরে দরকার নাই। 5 ঘন্টা বয়ান করলে সমস্যা কি? কথা বলতে যায় যদি কোনো ব্যক্তির শরীরে লাগে, এটা মাহমুদুল হাসান মাহমুদুর করার কি আছে? কথা কয় না। কারণ কোরআন হাদিস কোনো বাপ দাদার কিসসা কাহিনী দিয়ে চলে না। কোরআন চলে তার গতিতে। কার গতিতে? আজরাইলকে ডাক দিয়া বলবেন, মাঝখানে কিন্তু কথা 2-3টা বলে ফেলাইছে,
মরণের কথা যেহেতু আমাদের জানা নাই, কোন সময় কিভাবে হবে, কোন মাসে হবে, জানা যদি না থাকে মুসলমান, পরকালের যাত্রী হওয়ার জন্য সরল সামান তৈরি কইরা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কবে নিবা? কথা কয় না। আরে বাস্তব বয়ান আমল নিতে হবে, ঠিক না হুজুর? বাস্তব বয়ান এখন আপনা আমার দিলকে পরিবর্তন ঘটাতে হবে। কিসসা কাহিনী জীবনে অনেক শুনেছি, এবার বুঝে শুনে আমল করার নিয়ত করো। পাগলামি করা দুনিয়ার জায়গা না রে বাবা, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী জায়গা হলো আমাদের আদিবাড়ি জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না। যদি তোমার আমার মওত কখন আসবে, কি মাসে আসবে, কোন সময় আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, আমাদের যেহেতু জানা নাই, যে কোনো মুহূর্তে মালাকুল মওত আজরাইল আসতে পারে কি পারে না। তাহলে এই মুহূর্তে, এই রাত 12:40 সময়ের ভিতরে আমাকে পরিবর্তন ঘটাতে হবে। কালকে এই কথা বলবো না হুজুর 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বো, সময় হাতে নাই। হুজুর হজে কেমনে যাব, মেয়েকে বিয়া দেই নাই, ছেলেকে বিয়া করাই নাই, নাতি বিয়া দেই নাই। হুজুর দাড়ি কেমনে রাখবো, সময় তো এখনো হয় নাই। মানুষে কি বলবে, এই কথার দ্বারা বোঝা যায় তোমার পিছনে হায়াতের সার্টিফিকেট আছে। অথচ এই মুহূর্তে বলতেছো যে আমরা কিছুই জানি না। না জানলেও জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করে নিজের জীবন পরিবর্তন ঘটানোর তৌফিক দান করুন। জবান ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা, মালাকুল মওত আজরাইলকে ডাক দিয়া বলবেন, হে মালাকুল মওত আজরাইল, সকলের রূহ কবজ করেছো। পৃথিবীর যত প্রাণী ছিল, যার ভিতরে রূহ ছিল, সমস্ত রূহগুলি তোমার নিজ হাতে কবজ করেছো। এই মুহূর্তে আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করতেছি, তোমার নিজ হাতে তোমার রূহটা কবজ করে ফেলো। ব্যাপারটা কেমন? ব্যাপারটা কেমন? মালাকুল মওত আজরাইল আল্লাহর হুকুম অমান্য করার দুঃসাহস নাই। মালাকুল মওত আজরাইল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অর্ডার করার সঙ্গে সঙ্গে নিজের রূহটা নিজের হাতে কবজ করতে শুরু করবে। আর মালিকের দরবারে ডাক দিয়ে চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়া বলবে, ও মালিক, আমি যদি জানতে পারতাম যে গোটা পৃথিবীর মাখলুকাতের রূহগুলি আমার হাতে কবজ করাইয়া শেষ প্রান্তরে তোমার সামনে আমি মালাকুল মওত আমার নিজ হাতে আমার রূহটা কবজ করা লাগবে, এই দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিতাম রে মালিক। এই নবীর উম্মতের দল, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, নিজের দেহটা, নিজের দেহ থেকে নিজের প্রাণটা বাহির করা কত কষ্ট। যারা আত্মহত্যা করে, একটা শরীরে আঁচড় লাগলে এই আঁচড়ের যন্ত্রণায় সহ্য করতে পারি না, আর রূহটা বাহির করবে, নিজ হাতে কবজ করবে, কেমন কষ্ট হবে। কিতাবের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মত, সেই দিন মালাকুল মওত আজরাইল কানবে আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, মালিক, ও মালিক, আমি যদি জানতে পারতাম যে গোটা পৃথিবীর মাখলুকাতের রূহগুলি কবজ করে শেষ প্রান্তরে আমার রূহটা আমার নিজ হাতে কবজ করা লাগবে, এই দায়িত্ব আমি কোনদিন নিতাম না রে মালিক। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইয়া মালাকুল মওত, ইয়া মালাকুল মওত, মরে যা
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত আজরাইল নিজ হাতে তার রূহটা কবজ করে ফেল। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, মালাকুল মউত আজরাইলের রূহ কবজ শেষ। আছেন কি? মাশাআল্লাহ, জোরে বলেন আল্লাহ। কেউ নাই? কেউ নাই। এবার আমার আল্লাহ তাআলা জমিনের সাথে কথা বলবেন, দুনিয়ার সাথে আল্লাহ কথা বলবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দুনিয়াকে ডাক দিয়া বলবেন, দুনিয়ারে তোর মাঝে বলতো আমার, এই দেশটা আমার, এই দেশটা আমার বাবার। ইয়া দুনিয়া আইনাল মুলুকি আইনাল আশজারুকি। আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করবেন, পাহাড়কে ডাকবেন, জমিনকে ডাকবেন, সব কিছুদেরকে ডাইকা ডাইকা আল্লাহ পাক বলবেন, এ দুনিয়া, যাকে তোমার মালিক বইলা তোমাকে বলতো এইটা আমার, এই এলাকাটা আমার, এই সোনার বাংলাটা আমার, সোনার বাংলাটা আমার বাপ দাদার। সুতরাং আগামী 40-41 সাল পর্যন্ত আমি রাজত্ব করব। ওই স্বৈরাচার জালিম কই, একটু কথা কও। আল্লাহ জিজ্ঞাসা করবে, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, হুকুম আর আইন চলবে কার? ওই যে পিছনের কথা থেকে আনতেছি কথা, মনে আছে তো? আল্লাহ ডাক দিয়া বলবেন যে দুনিয়াতে তোমরা যারা বলছিল তোমাকে যে আমার এটা, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই ব্যাংক আমার, এই সংসদ ভবনটা আমার, এই রাজত্বটা আমার ছিল, আমার আমার কয়া যারা নেতৃত্ব দিয়া এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আয়না ঘরে ঢুকাইছে, আর সাল সাল করতে করতে 41 সাল পর্যন্ত বইলা বইলা মানুষকে জুলুম নির্যাতন করছে। দুনিয়া, ওই মালিক কোথায়? কোনো জবাব নাই, কোনো কথা কয় না। জবাব আছে, কথা কয় না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, জমিন, তোমাকে বলা হয়েছিল আমার, এই জমিটা হুজুর আমার। ওই দিন মাহফিলে গেছে হুজুর, ঘোরায় ঘোরায় দেখতেছে হুজুর এই ফিশারিটা আমার, বিশাল ফিশারি, পাঙ্কাশের ফিশারি, তেলাপির ফিশারি, বিভিন্ন মাছের ফিশারি, বিশাল এলাকা নিয়ে হুজুর আমার আমার আমার। এ মগা, তুই নিজের না, আমি তো আমার না, এই জমিন আল্লাহর, আমি তো থাকবো না। দাদা বলছে আমার, বাবা বলছে আমার, আমিও বলতেছি আমার, কিন্তু আসলে যে আমি নিজেই তো আমার না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলবেন, কই ওই স্বৈরাচাররা কোথায় যারা আমার জমিনে জুলুম করেছে? আর তোমাকে আমার আমার কইরা বাপ দাদার সম্পদ বইলা, বাপ দাদার দেশ বইলা মানুষের, আমার মাখলুকাতের উপর জুলুম অত্যাচার করেছে, ওই স্বৈরাচারগুলি কোথায় গেছে? কোথায় পালাইয়া গেছে? দইরা আন। কোনো জবাব নাই, কোনো জবাব থাকবে না, কোনো জবাব থাকবে না। সেই দিন আমার মালিক ডাক দিয়া বলবে, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার নিয়ামত নিয়া কখনো তোমরা বড়াই কইরো না, অত্যাচার কইরো না, দুর্বলের প্রতি অত্যাচার জুলুম কইরো না, নির্যাতন কইরো না। কারণ ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে রে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি মাটির নিচ থেকে যার যার অবস্থান থেকে উঠতে শুরু করবে। আমার সামনে দাঁড়াতে হবে বান্দা। সেই দিনের ভয় কর। কোন দিনের ভয়? আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, তুই আর আমি মালিক,
তুই আমার বান্দা, আমি তোর স্রষ্টা। যেদিন তোর সামনে আমি দাঁড়াবো, তুই আমার সামনে দাঁড়াবি। সেই দিনের ভয় দিলের ভিতরে কর, যে আমার মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? আমি যে অত্যাচার করতেছি, আমি মালিকের জমিনে তাইকা জুলুম করতেছি, আমি মালিকের জমিনে তাইকা কোরআনের বিরোধিতা করতেছি, আমি যে আমার মালিকের জমিনে তাইকা রাজত্ব কায়েম করতে যাইয়া আলেম ওলামাদেরকে জেলখানায় পড়তেছি, আমার রাজত্ব কায়েম করতে যাইয়া আয়না করে রাইখা আমার বুক খালি করতেছি, আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দিব কি? যেদিন আমার মালিক ডাক দেয়া বলবে, এ বান্দা, এলাকার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলাম, মেম্বারের দায়িত্ব দিয়েছিলাম, ইমামের দায়িত্ব দিয়েছিলাম, মাদ্রাসার দায়িত্ব দিয়েছিলাম, এই এলাকার সমাজের নেতৃত্ব দিয়েছিলাম, হক কতটুকুন আদায় করেছ? এই বইটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সিনার দিকে হাত দিয়া আল্লাহর পয়গম্বর তিনবার বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। এ বন্ধু, ওই তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে বান্দার দিলের ভিতরে থাকবে, সেই বান্দা বান্দির দ্বারা যারা পরিমাণ গুনার কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ উম্মত, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যার যার অবস্থান থেকে, কবর থেকে যে যে অবস্থায় থাকবে, সেই অবস্থায় হাসরের ময়দানে উঠতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ও মা বোনেরা গভীর মনোযোগ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দিলের কান দিয়ে শেষ কথাটা শুনো, শেষ নসিহতটা করে যাইতেছি। আল্লাহ যদি হায়াতে রাখে, সামনের বছর দিল খুলে আলোচনা করব ইনশাআল্লাহ। হায়াতের মধ্যে বরকত দান করুন, সেই পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখেন। যে কথাটা শেষ প্রান্তরে বলতে চাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, গো প্রাণের স্বামী পয়গম্বর, মানুষগুলি উলঙ্গ হইয়া হাসরের ময়দানে ইসরাফিলের সিংহার ফুৎকারে যার যার স্থান থেকে, যার যার অবস্থান থেকে হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়াবে। ও গো নবীজি, আমি তো আপনার পয়গম্বরের বিবিরা, আমরা এরকম অনেক মুমিন নারীরা আছে, অনেক মা বোনেরা আছে। এ নবীর উম্মত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, ও গো প্রাণের নবী, ওই সিংহায় ফুৎকার শুইনা হাসরের ময়দানে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? যে 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 অবস্থায় থাকবে সেই অবস্থায় উঠবে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা আম্মা জানের, ওগো নবীজি, তাহলে হাসরের ময়দানে আমরা কি লজ্জা পাবো না? আমাদের কি লজ্জা হবে না? কেমনে কইরা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবো? দয়ার নবী চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, আয়েশা রে, সেই দিন এমন একটা সময় হবে রে, এমন একটা সময় হবে রে, কেউ কারো প্রতি তাকানোর সময় পাবে না। এমন একটা সময় আয়েশা আসবে রে, যে সময়ে ছেলে তার বাবার পরিচয় দেবে না, মেয়ে তার মার পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ কার পরিচয় দেবে না। যার যার বেকুল হইয়া যার যার মতন রবের দিকে দৌড়াইতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, যদি আলোচনা বুঝে থাকো, সেই সময়টা তোমার আমার সামনে না পিছনে? হাসরের ময়দানে উঠতে হবে কিনা? হাসরের ময়দানে উঠতে হবে কিনা? যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমাকে যদি উঠতে হয়, কেমনে উঠবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এ নবীর উম্মত, সেই সময় আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। ওই দাঁড়ানোর আগে হায়াতে জিন্দেগীর সময়টা বৃথা দেওয়া যাবে না। চিন্তা ফিকির কইরা 60-70 বছরের হায়াতের মূল্যবান সময়টা নষ্ট কইরো না, নষ্ট কইরো না। আল্লাহর ইবাদতে কাটাইয়া, নবীর তরিকায় সুসজ্জিত হইয়া, মাদ্রাসার সাথে মুহাব্বত লাগাইয়া, হক্কানি পীর বুজুর্গদের সহবত উঠাইয়া, খাঁটি ইমানদার হইয়া মাওলার কবরে যাও। এক ঘুমে তোমার 50,000 বছর কেটে যাবে।
আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। ঈমান আর আমল নিয়ে হাশরের ময়দানে আল্লাহ পাক ওঠার তৌফিক দান করুন। এই বলে আজকের আলোচনার ইতি এখানেই টানছি। আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে, আবার কথা হবে, দিল খুলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই বাঙ্গাচোরা যে কয়েকটি কথা বলেছি এই কথাগুলি বোঝার এবং আমল করার সর্বপ্রথম আমার দরকার। আমার ইসলাহের জন্য কেউ যাবেন না, মুনাজাত হবে প্লিজ। এই যে ভাই, শেষ ভালো যার সব ভালোই তার, কেউ যাবেন না মুনাজাত না দিয়া। খাবার খাইছেন, খেয়াল করেন, ওয়াজ কিন্তু বুঝার বিষয়। মানুষ যত দামি হয় সেই মানুষের জবান দিয়ে কথা বললে কথাটাও দামি হয়। আজকে যদি এই জায়গায় আল্লামা মামুনুল হক সাহেব এসে আমার কথাগুলি উনি বলতেন, কথার ওয়েট ছিল, কথা কয় না, কারণ আমার চাইতে ওনার দাম বেশি। উনি যে কথাগুলি বলেন সেই কথাগুলি আমিও যদি বলি তাহলে আমার কথার মূল্য নাই, আছে তো? কিন্তু ব্যক্তি বিশেষ তার মর্যাদা আছে। আল্লামা মামুনুল হকের যে মর্যাদা, আমার মতন মাহমুদি যদি 1 কোটি এক পাল্লাতেও রাখি তো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের পায়ের দুলির সমতুল্য এলেম আমার নাই, যোগ্যতাই নাই। তার জুতাটি সোজা করার মতন যোগ্যতা আমার নাই, এটা আমি স্বীকার করি। এইজন্য উনি যদি বলতো মুনাজাত হবে আপনারা চলে যাইতেন? আহ্বান করছি, খাবার খাইয়া, কথা শুনেন, খাবার খাইয়া জোটা আইটে মানুষ উঠে যদি চলে যায়, মানুষ তাকে সুস্থ বলে না পাগল বলে? বুঝেন কথা? 1.5 ঘন্টা আলোচনা শুনলেন, এখন মুনাজাত না দিয়ে চলে যাবেন, এটা বোকামির পরিচয়। কথা কয় না? আপনাদের এলাকায় পুকুর বিল আছে না? পুকুর বিল সিঁচা সারা রাত্রে যদি মেশিন লাগাইয়া 5 লিটার তেল খরচ কইরা মেশিন পুকুর দিয়া সিঁচা, যদি পুকুর সিঁচা যদি আপনি মাছ ধরার সময় পুকুর ছেড়ে দেন পানি দিয়া, এটা কি বুদ্ধিমানের পরিচয় না বোকামির পরিচয়? তাহলে 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনলেন, এখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে নজুলে রহমতের সময় এবং কি লাইলাতুল কদরের রাত্রি সমতুল্য পবিত্র জুমাবারের রাত্রি, এমন একটা সময় আমরা হাত বাড়াবো 2 ফোঁটা চোখের পানি দিয়ে যদি আজকে এই ময়দান থেকে বিদায় নিতে পারি, হতে পারে আমার জিন্দেগীর গুনাহ মাফ। ঠিক কিনা বলেন? তো এই মুহূর্তে যদি চলে যায় তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু। দুনিয়ার তো সবই কিছু বুঝি, কিন্তু এই বেলা বুঝি না, ধর্মের বেলা বুঝি না। এই জন্য কবি বলেন, कीमत हर चीज रादाने क़कीस, कीमत हर चीज रादाने क़कीस, कीमत खुद रानदानी अहमक़ीस, कीमत खुद रानदानी अहमक़ीस। দুনিয়ার সংসার বাড়াইতে চাইলেও সেই দিকে বুঝো, টাকা কেমনে কামাইতে হয় এটাও বুঝো, জমি কয় বিঘা বাড়াইতে হবে এটাও বুঝো, পরের মাল কেমনে মাইরা খাইতে হয় এটাও বুঝো, কিন্তু মাগার আল্লাহর ইবাদতের সময় কিমতে খুদ রানদানি আহমকিস, তখন বেকল সাজ্জা যাও, আহমক হয়ে যাও। এই বেলা কিছু বুঝো না, গরঠিহি বুঝো। কথা কয় না? এই বেলা সবই বুঝো, ধর্মের বেলা কিছুই বুঝো না। 5টার বাপ হয়ে গেছে, ধর্মের বেলা একটাও না। 5 জনের বাপ হইছে এটা বুঝে কেমনে অন যাইব, কিন্তু ধর্মের বেলা কিছুই বুঝে না। এটা চালাক না বেককর? হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বলার ইচ্ছা ছিল, সময়ের স্বল্পতা। এত রাত্রে ফজরের নামাজ সামনে, ঠিক নেই? ফজরের নামাজ পড়তে হবে। এরকম কোটি কোটি মাহফিল যদি এক পাল্লা রাখেন আর ফজরের 2 রাকাত ফরজ যদি এক পাল্লা রাখেন, তাও সমপরিমাণে হবে না, ঠিক নেই? এজন্য সামনে ফজর নামাজ আদায় করবেন। যারা নিয়ত করে বসছিলেন সারা রাত বয়ান শুনবেন, যদি বা জামাত ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারেন, সারা রাত নফলের ইবাদতের সব আমলনামায় লিখে দিবেন। আল্লাহ পাক আপনাদেরকে হায়াতের মধ্যে বারাকাত দান করুন, আয়োজন কবুল করুন, মাদ্রাসা কবুল করুন। যারা পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করে, সহযোগিতা করে, সহানুভূতি দিয়ে মাহফিলকে সফল করেছেন, আপনাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল, আন্তরিক ভালোবাসা রইল। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আবার দেখা হবে, আবার কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইস্তিগফার করি।